প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যে বাংলা ইলেকটিভ বেঙ্গলি রয়েছে, ঐচ্ছিক বাংলা রয়েছে, সেই ঐচ্ছিক বাংলা সাবজেক্টটি থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বড় প্রশ্ন আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম। মডুল 1-এ কী কী প্রশ্ন তোমরা পড়বে 10 এবং 5 নম্বরের, সেগুলো বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব মডুল 2 থেকে তোমরা কী কী প্রশ্ন করবে 10 এবং 5 নম্বরের, সেগুলো বলে দেবো। এবং তোমাদের 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম। সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা আশা করি দেখেছো। এখনও পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলটি ভিজিট করে, তোমাদের পরপর রয়েছে বাংলার দেওয়া, তোমরা ভিডিওগুলো দেখে নেবে এবং প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করবে। তো কথা না বাড়িয়ে আমি চলে আসবো তোমাদের মডুল 2-এ। মডুল 2-এ তোমরা দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের করতে হবে। তো মডুল 2-এ প্রথম প্রশ্ন যেটি করতে হবে 10 নম্বরের জন্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা খেন্তি পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র, মন্তব্যটি যথার্থ বিচার করো। ঠিক আছে, এই প্রশ্নটি করবে। এরপর করবে অশ্বমেধের ঘোড়া গল্পে যুদ্ধ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। পুঁইমাচা গল্প অবলম্বনে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে অনন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো একটুখানি রেডি করে নেবে। ঠিক আছে, এর সাথে পড়বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই 5টি প্রশ্ন এখান থেকে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটি এক্সট্রা প্রশ্ন 6 নম্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে, ঠিক আছে, বজ্ররানী চরিত্রটি বিশ্লেষণ করো। এই 6টি প্রশ্ন যদি ভালো করে করো, আশা করি তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এর সাথে একটি 5 নম্বর এখান থেকেই তোমাদের কিন্তু লাইন ধরে কোশ্চেন করবে, সেটিও তোমরা অ্যান্সার, যদি এগুলো পড়ে থাকো অবশ্যই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে দেখে নেবো কী কী প্রশ্ন আমাদের করতে হবে। তো দেখো, যা তো রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয়তো, কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগঞ্জ করা মেয়ে, কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। আমি বলিলাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে, উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। করুণাময় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। বৌদি আমার স্বর্গের দেবী, তার হাতের জিনিস তো এই যে অমৃত, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু লাইন ধরে ধরে দেয়, তাই এই প্রশ্নগুলো ভালো করে কমন পেতে তোমাদের কিন্তু টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের বেছে পড়া যাওয়া মানে তোমাদের একটু রিস্ক নেওয়া। তবুও যারা কাজকর্ম করো, যারা পড়াশোনার সময় পাচ্ছ না, তাদের জন্য আমি বিশেষ করে এগুলো বেছে দিয়েছি, চেষ্টা করেছি যেগুলো আসার মতো সেগুলো তোমাদের নির্বাচন করে তোমাদের দেওয়া। তো এগুলো পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তবুও বলবো বাংলা এবং ইংলিশে নাম্বার ভালো তোলার জন্য টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। টেক্সট বই ভালো করে খুঁটিয়ে তোমাদের পড়তেই হবে। সমস্ত সাবজেক্টই পড়া ভালো, তবু অন্যান্য সাবজেক্টগুলো করা যায় সাজেস্টিভ, কিন্তু বাংলা এবং ইংলিশ যে সাবজেক্ট দুটি রয়েছে, ইংরেজি সব সাবজেক্ট, এগুলো তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। গ্রামাটিক্যাল ব্যাকরণ এগুলো একটু ভালো করে জানতে হবে, তাহলে তোমরা কি ভালো নাম্বার পেতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে আমি মডুল 3-তে কী কী থাকবে, প্রশ্ন করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। মডুল 1 এবং তার আগে তোমাদের ছোট প্রশ্ন দিয়েছিলাম, সেগুলো একটু ভালো করে পড়ো। ছোট প্রশ্ন একটু ভালো করে জোর দিও। 1 নম্বরে 15টি প্রশ্ন দেয়, সেখান থেকে যদি তোমরা 10 থেকে 12 নম্বর তুলে নিতে পারো, অনেকটাই কিন্তু তোমাদের নাম্বার উঠে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি তোমাদের পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। অনেকে ভিডিও দেখে নাও এবং কমেন্টস করে তোমরা জানাও না, তো একটু জানাবে কমেন্টস করে। ঠিক আছে, তোমাদের কমেন্টসগুলো, মূল্যবান কমেন্টসগুলো খুব দরকার, তোমরা জানিও কমেন্টস করে। ঠিক আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, যা কমেন্টস পারো করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।